আলোচনা করব। ওকে, সো আমরা স্ক্রিনটা শেয়ার করি, আশা করি আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না আর কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ কষ্ট করে। ওকে ওকে, ধন্যবাদ। যাদের মাইকগুলো অন করতে পারে নাই আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই মিটিংয়ের শেষ পর্যন্ত থাকবেন, পুরো ইনফরমেশনগুলো নেবেন এখান থেকে, দেন আপনি ডিসাইড করবেন যে আসলে আমাদের টোকেনের ফিউচারটা কেমন হবে। ওকে 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 ওকে। সো আমি আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার করছি আমি সেটাই ও সো আমরা পলিন্টিকা সাইটের ওয়েবসাইটটাতে আমরা রেজিস্ট্রেশন করেছি। সো এখনও পর্যন্ত যারা টোকেন কিনেন নাই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের যারা আপলাইন আছে, দেখেন আপলাইনের যে রেফারের লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে নেবেন আপলাইনের থেকে, দেন আপনি এই সাইট থেকে যদি প্রি সেলের মাধ্যমে টোকেনগুলো কিনেন অবশ্যই আপলাইনের রেফারেল লিঙ্কের মাধ্যমে কিনবেন। ওকে, যদি আপনি আপনার আপলাইনের রেফারেল লিঙ্কে না কিনেন তাহলে এইখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে 10% কমিশন কোম্পানি পাবে। সো এখন কোম্পানি 10% কমিশন পাইলে আপনার লাভ আছে নাকি আমার লাভ আছে? কারো লাভ নাই। সো অবশ্যই এইটা আপনি আপনার আপলাইনকে দিবেন, যে কিনা আপনাকে সাপোর্ট দিবে, যে কিনা আপনাকে এত বছর ধরে আপনাকে কাজ কাম বুঝাইলো শিখাইলো, যে কিনা আপনাকে এখানে নিয়ে আসছে, যার মাধ্যমে আপনি কাজ করতেছেন, ওনার মাধ্যমে এই লিঙ্কটা খুলে নেবেন, আইডিটা খুলে নেবেন। আর এখানে এই টোকেন কেনার জন্য, টোকেন প্রিসেল থেকে কেনার জন্য ন্যূনতম আপনার এই যে পোল টোকেনটা 10 সেন্ট অথবা 20 সেন্টের মতো পোল টোকেন এখানে থাকা লাগবে, তাহলে আপনি এখানে ফ্রিতে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারেন টোকেন কেনার জন্য। ওকে, এবার আমরা স্টেপ বাই স্টেপ আসি যে এখন আমাদের প্রি সেল চলতেছে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই কারণেই বলছি যে দেখেন গতকালকে বা তার আগের দিন লাইভ মিটিংয়ে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে এখানে 480 জন মেম্বার, মাত্র 480 জন মেম্বার 176টা পোল দিয়ে কিনতে পারবে। 176 পোল করে করে এরকম 480 জন মেম্বার কিনতে পারবে। হয়তো এটা একদিন চলবে, কিন্তু ভাই এই যে জিনিসটা আমরা দেখলাম 5 মিনিটও চলে নাই, মাত্র 5 মিনিটের ভিতরে 480 জন 176 পোল করে কিনে ফেলছে, সোল্ড আউট। মানে এইটা দেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট আউট হয়ে গেছে, মানে আর কেউ কিনতে পারবে না, শেষ। সো গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে কেউ কিনবে না বা এত বেশি মানুষ নাও কিনতে পারে, কিন্তু ভাই আমরা যেটা চিন্তা করছি বা আমরা তেমনভাবে এটা বেশি মার্কেটিং করি নাই। কেন করি নাই? এই কারণে যে আমরা যারা লিডার আছে, আমরা যারা এত বছর ধরে কষ্ট করে কাজ করতেছি, আগে আমাদের ভিতরের মেম্বাররা কিনুক, তারপরে আমরা এটা নিয়ে ঢাকঢোল পিটায় মার্কেটিং করব। কিন্তু ভাই কোনো কাজ হয় নাই। মানে টোকেন কোন দিক থেকে যেন লিক হয়ে গেছে, ওদিকে আইসা দেখি 5 মিনিটের মধ্যে সব শেষ, সবাই কিনে ফেলছে 5 মিনিটের মধ্যে। প্রথম মানে যেটা 5 মিলিয়ন টোকেন দিছে ওটা শেষ। এরপরে মানে মাথা নষ্ট ভাই, দেখেন সেকেন্ড স্লটে 600 জন মেম্বার কিনতে পারবে 169 পোল, মানে আপনার প্রায় $112-15। এইটাও দেখেন 600 জনের ভিতরে অলমোস্ট 594 জন কিনে ফেলছে ভাই। আর মাত্র 6 জন কিনতে পারবে, আর মাত্র 6 জন ভাগ্যবান ব্যক্তি এই 4 মিলিয়ন টোকেন পাবে $115 বা $20, 4 মিলিয়ন করে টোকেন পাবে পলি টোকেন। তারপরে আর কেউ পাবে না, এটা মুহূর্তের ভিতরে যে কোনো সময় দেখবেন এটা শেষ। তারপরে কিন্তু 3 নাম্বার যে অপশন এটা কিন্তু চালু হয়ে যাবে, মানে 148 পোল। মানে এখানে কিন্তু বিভিন্ন স্টেজে দিচ্ছে, কারণ দেখেন সবার কাছে কিন্তু সমান তালে টাকা থাকে না, কারো কাছে বেশি টাকা থাকে, কারো কাছে কম থাকে। অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে টোকেনটা কিনতে পারতেছেন। দেখেন আগে আপনি বেশি পোল দিছেন, বেশি টোকেন পাইছেন, এবার আপনি কম পোল দিতেছেন, কম টোকেন পাচ্ছেন। গড় অনুপাতে হিসাব করলে কিন্তু একই, মানে আপনি একটু কম ডলার দিয়ে কম টোকেন নিয়েছেন, দ্যাটস ইট। আমি $100 ইনভেস্ট করছি, আমি $1000 প্রফিট করছি, কথার কথা। আপনি $50 ইনভেস্ট করছেন, আপনি $500 প্রফিট করছেন, এইটাই তো, তাই না? সো এখন পর্যন্ত যারা টোকেনটা কিনতে পারেন নাই, 169-এর এই প্যাকেজটা আর মাত্র 6 জন নিতে পারবে। এরপরেই মূলত $148 যে প্যাকেজটা, 148 পোল, ডলার না, সে 148 পোল এই মুহূর্তে কত, আমি যদি একটু বাইনাসে যাই, বাইনাসে গিয়ে আমি পোলের ভ্যালুটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, 64 সেন্ট করে বা 65 ধরলাম আমরা, কারণ এটা খুব দ্রুত আপ ডাউন করে। তো 148 ইন্টু 0.65, মানে তাও প্রায় $96-97 মতো যাবে।
সো $97 যে স্লটটা 148 পোল, সো ওইটা যে কোনো সময় চালু হয়ে যাবে, আর মাত্র 6 জন কেনার পরেই কিন্তু এটা চালু হয়ে যাবে। ওকে, সো এবার কথা হলো যে ভাই পলি টোকেন কি, আসলে পলি এটা কি? আমি বলবো এটা এক ধরনের ক্রিপ্টো কারেন্সি। সো আমি বলবো এটা এক ধরনের ক্রিপ্টো কারেন্সি, যেটা আমরা এফআরজিএক্স টোকেনের নাম শুনছি, হ্যাঁ, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, ডগি, শিবা ইনু, অনেক ক্রিপ্টো কয়েনের নাম শুনছি যেগুলো শুরুতে অনেক দাম কম থাকে, দিনের পর দিন যত যায় বা স্টেপ বাই স্টেপ এই টোকেনের দামগুলো অনেক বেড়ে যায়, তাই না? সো এই রকম টাইপের একটা ক্রিপ্টো কারেন্সি। তবে আমাদের এই পলি টোকেনটা হলো একটা ইউটিলিটি টোকেন। ইউটিলিটি টোকেন মানে হচ্ছে টোকেনের পিছনে কারা কাজ করবে, টোকেনের দাম কিভাবে বাড়বে, টোকেন কিভাবে বার্ন হবে, কি কি মার্কেটিং প্রোগ্রামের কারণে টোকেনের দাম বাড়বে, এই বিষয়গুলো আমরা যদি একটু জানি তাহলেই বুঝতে পারবো যে টোকেনের যেই টোকেনগুলো আমরা কিনছি বা এখন কিনতেছি এই টোকেনটা আমরা একদম পানির দামে পাচ্ছি, 000 প্রাইসে কিন্তু আমরা কিনতে পারতেছি। ওকে, সো এই টোকেনের দাম মূলত কিভাবে বাড়বে। ওকে, টোকেনের কমিউনিটি হলাম আপনি, আমি, আমরা সবাই এটা নিয়ে কাজ করতেছি। ইভেন দেশ বিদেশে এরকম অনেক অসংখ্য হাজার হাজার শত শত গ্রুপের মেম্বাররা এভাবে কাজ করতেছে। ওকে, যদি শত শত গ্রুপ কাজ না করতো তাহলে দেখেন 5 মিনিটের ভিতরে 480 কীভাবে শেষ হয়ে যায়, প্রশ্ন আসে না? তাহলে এত মেম্বার কই থেকে আসলো? আমরা চিন্তা করলাম ভাই আমরাই বেশি করে কিনবো, টিমের মেম্বারদেরকে ওইভাবে করে জানাবো না, কিন্তু ভাই এটা কি হয়ে গেল, এটা কল্পনীয় একটা জিনিস হয়ে গেছে যে মুহূর্তের ভিতরে মুড়ির মতো, মানে লুটের মাল সব শেষ হয়ে গেছে। টাকা দিয়ে কিনছে মানুষ, কিন্তু ভাই মুড়ির মতো সব শেষ হয়ে গেছে এখানে এসে। ওকে, সো এবার দেখেন 600 যে স্লটটা এটাও কিন্তু আর মাত্র 6 জন নিতে পারবে, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে ভাই। তাহলে এই যে জিনিসগুলো এরা কারা? এরা তো অবশ্যই মানুষ, তাই না? বিভিন্ন কমিউনিটির মানুষরা কিন্তু এটা কিনতেছে। সো এখন যারা কিনতেছে এরা হলো সব আমাদের ভিতরের মানুষ, কমিউনিটির মানুষ। এরপরে দেখেন কমিউনিটির বাইরে পাবলিক সেল। সো পাবলিক সেল হলো কমিউনিটির ভিতরে যত ইউজার আছে, ছোট ছোট ইউজার যারা কম ডলার দিয়ে কিনতে চায় তারা ধুমসে কিনতে পারবে, পাবলিক সেলের একটা চান্স দিবে, ওখানে সবচেয়ে বেশি প্রাইস হাইপ করবে, সবচেয়ে বেশি দাম বাড়বে। ওকে, এখন যারা কিনছে তাদের কাছে এক্সপেন্সিভ, যাদের কাছে 100, 200, 500 ডলার আছে কিনতে পারছে। তো আর একটা মজার বিষয় হলো দেখেন কত দ্রুত এই জায়গাটা শেষ হয়ে গেছে, সোল্ড আউট হয়েছে। এর কারণ কি, আপনি বাই নাও দেওয়ার পরে, একবার বাই নাও দেওয়ার পরে আবার যদি আপনি একাই যদি বারবার কিনতে চান, বারবার বাই নাও দিয়ে অ্যাপ্রুভ দিয়ে কিনতে হবে। সো বিষয়টা খেয়াল করেন যে একজনই কিন্তু সব কিনতে পারবেন একসাথে। তার মানে দেখেন এখানে যারা কিনছে সব রিয়েল পারসন, সবাই মনে করেন যে ধুমসে এখান থেকে কিনে নিয়ে গেছে। ওকে, এরপরে আপনি আসেন পাবলিক সেলের পরে মার্কেটিং প্রোগ্রাম। সো মার্কেটিং প্রোগ্রাম থেকে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ফরসেসে যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, হ্যাঁ, $13 দিয়ে, $10 দিয়ে, 20, 30, $50 দিয়ে স্লট আপডেট করেছি, ভিউজ একটা রেফারেল ইনকাম, আপলাইন ইনকাম, ক্রসলাইন ইনকাম, ফ্রি ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ টোকেনে লাগবে, আর হিউজ পরিমাণ টোকেন কিন্তু এখান থেকে বার্নিং হবে। তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনি যত আগে এখন টোকেনটা কিনতেছেন, আপনার পরে যত এই মার্কেটিং প্রোগ্রামগুলো আসবে, কাজগুলো হবে, তত বেশি টোকেনের দাম কিন্তু বাড়বে। ওকে, সো আমি একদম সংক্ষেপে বলতেছি, এর ভিতরে কিন্তু আমি যদি ডিপলি একদম লং আলোচনা করি, অনেক আলোচনা, কিন্তু আমি একদম সংক্ষেপে বলতেছি কারণ অনেক ইনফরমেশন আজকে, শুধু একটা দুইটা না, অনেক অনেক ইনফরমেশন। ওকে, তো এরপর আমি যদি একটু নিচের দিকে যাই, ডেক্স যখন লিস্টিং হবে, 1 মিনিট। সো মার্কেটিং প্রোগ্রাম, এটার কথাই বললাম যে মার্কেটিং প্রোগ্রামে হিউজ পরিমাণ টোকেন লাগবে এবং পুরা বিশাল একটা কমিউনিটি, লাখ লাখ মেম্বার এখানে একসাথে, এখানে পিআইডি, দ্যাট মিনস হলো পলিন্টিকা আইডিস। ওকে, সো পলিন্টিকা আইডি খুলবে, মিনিমাম একটা আইডি খুলতে লাগবে $20। তাহলে কি পরিমাণ ডলার এখানে খরচ হয়ে যাচ্ছে বা কি পরিমাণ ডলার এখান থেকে বার্ন হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে, সো আর একটা অ্যানাউন্সমেন্ট যদি আমরা আজকে জানি, কারণ আমি শুরুতেই বলছি আজকে অনেক অনেক ইনফরমেশন। সো আরেকটা কথা আমি যদি মাঝখানে বলি, মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যে এইখানে আপনি যেই স্লটগুলো দেখতেছেন, হ্যাঁ, 800, 1200, তারপরে আপনার কত 2400, তারপরে এই যে স্লটগুলো আর এই যে টোকেনগুলো, হ্যাঁ, সো এইখানে যে টোকেনগুলো দিছে প্রি সেলে 12 বিলিয়ন, এই যে 12 বিলিয়ন টোকেন প্রি সেলে দিছে। সো পুরা 12 বিলিয়ন টোকেন যদি প্রি সেল থেকে সেল না হয়,
এই টাইম শেষ হওয়ার পরে মানে সর্বোচ্চ 3 থেকে 4 দিন বা 5 দিন এর ভিতরে যেই টোকেনগুলো এখান থেকে সেলস হবে না সেই টোকেনগুলো কোম্পানি বার্নিং করে ফেলবে। দিস ইজ বিগ অপরচুনিটি যে এখন পর্যন্ত একটা স্লট 2টা স্লট শেষ হয়ে গেছে, 3 নাম্বার স্লট যদি শেষ না হয়, 4 নাম্বার স্লট যদি শেষ না হয়, 5 নাম্বার স্লটও যদি শেষ না হয়, তাহলে এই টোকেন কোম্পানি কি করে দিবে? বার্নিং করে দিবে। তো বার্নিং করে দিলে আপনার আমার কাছে যেই টোকেন আছে সেগুলো তো আর বার্ন হবে না, এগুলো তো আমরা কিনেই নিছি। তার মানে টোকেন বার্নিং হয়ে গেলে আমাদের কাছে যেই টোকেনগুলো থাকবে ওগুলোর দাম আরও বেশি বেড়ে যাবে ভাই। হিউজ একটা অপরচুনিটি। ওকে, সো এরপরে আপনার জিনিস যদি খেয়াল করেন এখানে আরও রকম অনেক এই ওয়েবসাইটটা আপনি একটু ঘাটাঘাটি করলে অনেক ইনফরমেশন পাবেন। মানে এত ইনফরমেশন দেওয়া তো আসলে সম্ভব না, তারপর আমি যতটুকু সম্ভব আমি আপনাকে দিই। সো এরপরে আমরা যদি স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাই, পাবলিক সেলস। তো পাবলিক সেলের পরে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, ওয়েট আমি এখন যদি এখানে আসি, এই ছবিটা যদি আমি এখানে গ্রুপে শেয়ার করি, সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন গ্রুপে মিটিংয়ের। সো আমি মিটিংয়ের লিঙ্কটা আবার একটু বটম পোস্টে দিয়ে দিই। সরি কই চাপ লেগে গেছে। সো বটম পোস্টে আমি লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন, মিটিংয়ের লিঙ্কটা একটু দ্রুত সবাই শেয়ার করে দিবেন। ওকে, অনেক মেম্বার এখনও মিটিংয়ে আসে না, এরা টোকেন মোকেন নিয়ে কিনতেছে, জ্বলতেছে, পড়তেছে। ওকে, সো আমরা এখানে যেটা দেখতেছি যে ফেজ থ্রিতে পলিন্টিকা জার্নি, ঠিক আছে, এই মিশনে 3 নাম্বার অপশনে যদি আপনি দেখেন সিইএক্স লিস্টিং আর ডিইএক্স লিস্টিং। ওকে, দেখেন যেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ টোকেন ভাইরাল হবে, সেটা হলো সিইএক্স। আর সবচেয়ে বেশি পরিমাণ টোকেন ভাইরাল হবে সেকেন্ড অপশন ডিইএক্স, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। যারা প্যানকেক সোয়াপের নাম শুনছেন, এফআরজিএক্স টোকেন যেখান থেকে বাই সেল করা যায়, ডেক্স ভিউ, তারপরে কয়েন মার্কেট ক্যাপ, এরকম ট্রাস্ট ওয়ালেট, তারপরে মেটামাস, তারপরে টোকেন পকেট যেখান থেকে সোয়াপ করা যায়, এরকম সব জায়গাতে গুগলে সার্চ করার সাথে সাথে আপনি পলি টোকেন পেয়ে যাবেন। আপনি আমাদের গুগলে গিয়ে সার্চ করবেন পলি টোকেন, এই যে POLLY, এই যে পলি টোকেনটা গুগলে গিয়ে সার্চ করবেন, প্রত্যেকটা এক্সচেঞ্জার থেকে, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনি এই টোকেনটা দেখতে পারবেন একদম গুগল থেকে। সো ওই সমস্ত জায়গায় যখন লিস্টিং হবে তখন আমাদের কমিউনিটির বাইরে চলে গেছে টোকেন, যার জন্যে ডেক্স লিস্টিংয়ের প্রাইস হলো 0.303। আর ডেক্স লিস্টিংয়ের প্রাইস যদি এইটা হয়, তাহলে আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের polentica.com-এর ওয়েবসাইটে, ডেক্স লিস্টিংয়ের প্রাইস হলো 0.303। আর এইখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে 99 পোল দিয়ে সর্বনিম্ন যারা কিনতে পারবে ওইটার রেট হলো 0.4 তারপরে 7। আর তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ডেক্স লিস্টিং কোম্পানি করবে ওইটার কারণেই মনে করেন যে হিউজ পরিমাণ টোকেন লিকুইডিটি দিয়ে কোম্পানি ইনভেস্টমেন্ট করে দেন কিন্তু এখানে ডিইএক্স লিস্টিং করানো লাগবে, দেন মার্কেটিং প্রোগ্রাম, দেন সিইএক্স। ওকে, সো এই সিইএক্স অ্যান্ড ডিইএক্স লিস্টিং মার্কেটিং প্রোগ্রাম, এই 3টা জায়গায় হিউজ পরিমাণ টোকেন বার্ন, হিউজ পরিমাণ টোকেন জনপ্রিয়তা পাবে, হিউজ পরিমাণ আমাদের কমিউনিটির বাইরের মেম্বাররা টোকেনটা লিস্ট হওয়ার সাথে সাথে এখান থেকে কিনে নেবে। ওকে, যার কারণে ডেক্স লিস্টিংয়ে বিগ একটা পাম্প দেখতে পারি। যখনই টোকেনটা লিস্টিং হবে, মানে আপনি চার্টের মতো দেখবেন, তখনই দেখবেন টোকেনটা অনেক গুণ দাম একসাথে বেড়ে গেছে। কথা বলছেন, এইটাকেই মূলত বলা হয় ডেক্স লিস্টিং। তবে আমি এত উত্তেজিত হয়ে বলার কারণ কি, যে টোকেন কি আসলে জীবনের সব কিছু? কয়েন জীবনের সব কিছু না। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মার্কেটিং প্রোগ্রাম। দ্যাট মিনস পলেন্টিকা সাইট কবে আসবে যেখান থেকে আমরা টিম মেক করতে পারবো, টিম সেটআপমেন্ট করতে পারবো, লাইফ টাইম ইনকাম করতে পারবো, ফ্রি ইনকাম করতে পারবো, মাস্কট থেকে ইনকাম করতে পারবো, ডিভিডেন্ড থেকে ইনকাম করতে পারবো, নন ওয়ার্কিং ইনকাম করতে পারবো, ফ্রি ইনকাম করতে পারবো, গেম খেলে ইনকাম করতে পারবো, ইয়ারড্রপ থেকে ইনকাম করতে পারবো, এভরিথিং অল, ইভেন রেফার করেও বিগ একটা প্রফিট করতে পারবো। ওকে, সো ওই জায়গাটা হলো আমাদের মেইন। তো একটা কথা মনে রাখবেন,
যেহেতু এখন টোকেনের মৌসুম চলতেছে, এখন আমাদের প্রজেক্টের টোকেন আসতেছে, সো আমরা টোকেন নিয়ে অনেক এক্সাইটেড হয়ে কথা বলতেছি, কিন্তু এইখানেই কিন্তু শেষ না। আমাদের মেইন ফোকাস হলো মার্কেটিং প্রোগ্রামে, যে এই টোকেনের সাইট কবে আসতেছে, যেটার নাম হলো polentica.com। এই পলেন্টিকা সাইট আসবে ইনশাল্লাহ, এই মাসেই আসবে 20 তারিখের পরে। তবে পলেন্টিকা সাইট আসার আগে আমাদের টোকেনটা ডেক্স লিস্টিং হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি। সো এখন পর্যন্ত আমরা যারা টোকেন কিনেছি তারা খুব ঠান্ডা মাথায় বসে থাকবো, এবং আপনি যদি সম্ভব হয় আপনি আপনার টিমের মেম্বারদেরকে প্রি সেল থেকে কম দামে স্লটগুলো নিয়ে দেন, টোকেনগুলো তাদেরকেও কেনার সুযোগ করে দেন। কারণ আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে প্রি সেলের যে সর্বনিম্ন রেট 0.00 তারপরে গিয়ে 7, মানে 99 পোল দিয়ে যারা কিনবে তারা 0 পয়েন্টের পরে 4টা 0, তারপরে 7 গিয়ে ওই রেটে পাবে। ওকে, আর ডেক্স লিস্টিংয়ের প্রাইস কত? 0.3 তারপরে 3। তার মানে দেখেন এখনও হিউজ পরিমাণ টোকেন যারা কিনবে, সামনে যারা কিনবে সবাই ইনশাল্লাহ এখান থেকে বিগ একটা প্রফিট করা সম্ভব আমি মনে করি। ওকে, কারণ আমি এখানে যা ইনভেস্টমেন্ট করেছি 2টা স্লটে, আমি মনে করি আমার এই টাকা সম্পূর্ণ লস হয়ে গেছে, একদম লস মনে করে কিন্তু আমি ইনভেস্টমেন্টটা করেছি। কিন্তু যদি আমার এখান থেকে ভালো একটা প্রফিট আসে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব। ওকে, কিন্তু যদি আমার প্রফিট নাও আসে তাও আলহামদুলিল্লাহ, আমার তো লস হবে না, অ্যাটলিস্ট ব্যালেন্স তো আর জিরো হয়ে যাবে না। কারণ টোকেন এমন একটা জিনিস যেখানে আপনার ব্যালেন্স কখনো জিরো হয়ে যাবে না। আপনি যদি ট্রেডিং করতে যান, ফিউচার ট্রেডিং, এক্সপার্ট অপশন, বিনোমো, এটা সেটা, সেখানে দেখবেন আপনি একটা ট্রেড দিছেন $50 দিয়ে, হ্যাঁ, এটা এই ট্রেড ধরছেন, মার্কেট আপনার উল্টা দিকে গেছে, পুরো ব্যালেন্স নীল হয়ে জিরো হয়ে গেছে। কিন্তু এই জায়গাটাতে কিন্তু এটা স্পট ট্রেডিং, এটা কখনোই আমরা শুরু থেকে কিনলে এটা কখনোই জিরো হবে না। সো এতটুকু গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় যে হয়তো আপনি $100 ইনভেস্ট করছেন, ওইটা একটু লসে গিয়ে $90 বা $80 গেছে, আর প্রফিট হইলে ওইটা 1000, 2000, $5000 হিট করছে। ওকে, কিন্তু ওটা একদম জিরো হয়ে যাবে না। ওকে, তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন, ডেক্স লিস্টিংয়ে কি পরিমাণ ইউজার আমাদের এই টোকেনে বাইরে থেকে আসবে। ওকে, অ্যান্ড দেন আপনি যদি এইখানে একটু খেয়াল করেন, মার্কেটিং প্রোগ্রামের কথা তো বললামই, পলেন্টিকা সাইটে হিউজ পরিমাণ ডলার লাগবে, হিউজ পরিমাণ বার্নিং হবে, আনলিমিটেড বার্নিং হবে, এখান থেকে টোকেনের দাম আরও বেশি বাড়বে। অ্যান্ড দেন ফাইনালি সিইএক্স লিস্টিং। এই সিইএক্স লিস্টিং মানে হলো বাইনান্স, কুকয়েন, তারপরে get.io, তারপরে আপনার বেবিট, হ্যাঁ, তারপরে এমএক্সি, এই টাইপের টপ রেঞ্জের যত এক্সচেঞ্জার রয়েছে, এই এক্সচেঞ্জারের যে কোনো একটাতে অথবা যে কোনো 2টা 3টে এক্সচেঞ্জারে টোকেনটা লিস্টিং করাবে। তবে আমি মনে করি এফআরজিএক্সে যেহেতু এমএক্সিতে লিস্টিং করাইছে, তবে এই এফআরজিএক্সটার পরে যেহেতু এই পলি টোকেনটা আসছে, পলি টোকেনটা অবশ্যই এমএক্সিতে হয়তো লিস্ট করাবে না, আদার্স কোনো ভালো এক্সচেঞ্জারে তারা অবশ্যই লিস্ট করানোর চেষ্টা করবে। কারণ যেহেতু এমএক্সিতে লিস্ট করাই ফেলছে, বা এমএক্সিতে লিস্ট করার সমস্যা নাই, এমএক্সিও কিন্তু টপ টায়ারের টপ 5, 10, 15-র মধ্যে একটা বিগ একটা এক্সচেঞ্জার, লো মার্কেট ক্যাপের দিক থেকে হিউজ জনপ্রিয়তা রয়েছে এমএক্সির, সমস্যা নাই। কিন্তু আদার্স কোনো এক্সচেঞ্জারে লিস্টিং করালে আমি মনে করি এটা আরও বেশি ভাইরাল হবে, এবং আরও বেশি নতুন নতুন ইউজার এখানে আসবে, ইভেন আরও বেশি তখন মানুষ ডেক্স থেকে টোকেনটা কেনার চেষ্টা করবে, আর তখন হিউজ পরিমাণ একটা পাম্প আমরা দেখতে পারবো। ওকে, যদি আমরা এফআরজিএক্স টোকেনের সাথে কম্পেয়ার করি, এফআরজিএক্স টোকেনটা যখন আসে 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায়, যদি আপনি খেয়াল করেন, ওই দিন ম্যাক্সিমাম মানুষ টোকেন সম্পর্কে জানতো না, এই কমিউনিটিতে তেমন বেশি কেউ টোকেন নিয়ে কাজ করতো না, কারণ তখন আমরা নতুন ছিলাম। তাও কিন্তু আমরা অনেক টোকেন কিনেছি, অনেক ভালো প্রফিট গেইন করেছি, হ্যাঁ, এবং টোকেনটা প্রথম দিন প্রায় 4 সেন্টের মতো হিট করে। ওকে, দেন এই এফআরজিএক্স টোকেনের একটা সাইট আসে কর্নেক্স। সো কর্নেক্সের সাইট আসার পরে টোকেন কিন্তু প্রায় 10 সেন্টে গিয়ে হিট করে। দেন কিছুদিন পরে কর্নেক্সের সাইটের ভিতরে একটা নতুন প্রোগ্রাম আসে, কর্নেক্স ইউএসডিটি প্রোগ্রাম, যেখানে রেফারেল এবং আপলাইন, ক্রসলাইন, ডাউনলাইন থেকে একটা ফ্রি ইনকাম আসতো। ওকে, সো ওই প্রোগ্রাম আসার পরে টোকেন প্রায় 15 সেন্টে হিট করে একদিনের ভিতরে। দেন আপনার মনে করেন যে একটা ইয়ারড্রপের মতো একটা ক্লিক্স গেম আসে, মাইনিংয়ের মতো ক্লিক্স গেম আসার পরে প্রায় 20 সেন্টের কাছাকাছি কিন্তু এফআরজিএক্স টোকেনটা পাম্প করতে করতে
চলে যায়। দেন কিছুদিন পরেই কিন্তু এই টোকেনের আপনার সিইএক্স লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে এমএক্সিতে এই টোকেনটা অমুক দিন অমুক তারিখে লিস্টিং হতে যাচ্ছে। ওই দিন টোকেন প্রায় 44 সেন্টের উপরে গিয়ে হিট করে। মানে সিইএক্সের কত বড় একটা পাওয়ার, জাস্ট ইম্যাজিন করেন, যেই জিনিসের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আছে। ওকে, সো পলি টোকেনে আমরা এর চেয়েও অনেক ভালো কিছু আশা করতে পারি, অথবা এই রকমের কিছু আশা করতে পারি, অথবা আমরা আশা নাও করতে পারি। সব দিকেই আমরা আসি, কারণ জীবনটাই লস আমরা জানি। সো যদি আমাদের এখান থেকে ভালো কিছু হয় তো একটা ভালো প্রফিট হইলো, আর টোকেন থেকে যদি ভালো প্রফিট না হয় আমাদের মার্কেটিং প্রোগ্রাম রয়েছে ইনশাল্লাহ, সেখান থেকে অবশ্যই 100% ভালো প্রফিট আমরা সবাই করতে পারবো। কারণ মার্কেটিং প্রোগ্রাম, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা সারা জীবন, লাস্ট 4 বছর জীবনটা অনলাইনে তেনা তেনা করে দিছি। সো ওইখান থেকে আমাদের বিগ একটা প্রফিট হবে ইনশাল্লাহ। সো আমি কিন্তু একটা মিটিংয়ে আপনাদেরকে সবসময় বলতাম যে ভাই, যদি আপনার কাছে টোটাল $100 চালান থাকে, ইনভেস্টমেন্ট থাকে, পুরো $100 টোকেন আপনি কিনবেন না। আপনি সর্বোচ্চ $50 টোকেনে ইনভেস্টমেন্ট করতে পারেন, আর সর্বোচ্চ $50 আপনি আপনার সাইটে ইনভেস্টমেন্ট করতে পারেন। যখন পলিটিকার সাইট আসবে ওই সাইটের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন 50-50। তাহলে যদি $200 আপনার কাছে থাকে, তাহলে টোটাল যদি $200 থাকে, $100 টোকেনে আর $100 আপনার কোথায় প্রোগ্রামের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করে দেন। এইভাবে 50-50 যদি ইনভেস্টমেন্ট করেন, অবশ্যই আপনি দুই জায়গা থেকেই ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন। কখনোই এক ঝুড়িতে সব ডিম রাখবেন না, এই কথাটা কিন্তু আমরা সব সময় বলি। আবারও বললাম যে এক জায়গার মধ্যে সব ইনভেস্টমেন্ট করে দিবেন না, পরে কিন্তু আপনি নিজে অনেক বড় একটা কষ্ট পেতে পারেন, কারণ তখন আপনি অনেক বেশি আশা করবেন। আর যে জিনিসে আপনি অনেক বেশি আশা করেন ওটা কখনোই কিন্তু হবে না, এটাই স্বাভাবিক বিষয়, আমাদের সাথে ওইটাই ঘটে। আর যেখান থেকে আমরা বিন্দু পরিমাণ আশা করি না, ওখান থেকে অনেক বড় কিছু হয়ে যায়। দেখবেন আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখলে এইটাই কিন্তু বাস্তব। সো আপনি অনেক বেশি কিছু আশা কখনোই করবেন না, আমি মনে করি, তাহলে আপনি এখান থেকে অনেক ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। আর ক্রিপ্টোকারেন্সিতে একটা কথা মনে রাখবেন, ধৈর্য মাস্ট বি ইম্পর্ট্যান্ট। টোকেন লিস্ট হলো, সাথে সাথে সেল করে দিলেন, এরপরে দেখলেন যে কিরে আমি টোকেন $500 বিক্রি করে দিলাম, এটা যদি আমি না বিক্রি করতাম, একটা মাস ধৈর্য ধরতাম, তাহলে এই টোকেন $5000 হিট করতো। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রিপ্টোকারেন্সিতে, ধৈর্য, যেই জিনিসটা 99% মানুষের নাই। আমরা 2010 সালের একটা ইতিহাস সবাই জানে যে বিটকয়েন, 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টা পিৎজা কিনে খাইছিল এক ভদ্রলোক। 10,000 বিটকয়েন দিয়ে 2010 সালে 2টা পিৎজা কিনছে মাত্র একজন লোক। আজকে একটা বিটকয়েনের দাম প্রায় 1.5 লাখ টাকা, সরি 1.5 কোটি টাকা, 1.5 লাখ টাকা না, সরি, একটা বিটকয়েনের দাম 1.5 কোটি টাকা। মানে এক বিটকয়েনের ভ্যালু $1,00,000, মানে 1 লাখ টাকা না, $1,00,000, দ্যাট মিন্স 1,30,00,000 টাকা। তাহলে দেখেন, সে যদি 10-15টা বছর ধৈর্য ধরতো, টোকেনগুলো বিক্রি না করতো, বা 50% টোকেনও রেখে দিত, বা 30%ও রাখতো, বা 15%ও যদি রাখতো, আজকে মনে হয় সে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি হয়ে যেত। কিন্তু সে জানতো না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস, ধৈর্যটা যে কী জিনিস ইম্পর্টেন্ট, এইটা সে শিখে নাই কোনো দিন, যার জন্যে আজকে সে মানে চরম মাপের একজন লুজার, এবং মানুষ আজকে তাকে নিয়ে ট্রোল করে, সে একজন ভাইরাল ব্যক্তি, তাই না? সো আমাদের কোন গ্রুপে যেন এরকম একটা আজকে পোস্ট দিছিল যে বিটকয়েন বিক্রি করে দিছিল 2010 সালে, ওই ভদ্রলোকরে আমরা একটু যদি দেখি, এখানে একটা ছবি দেখছিলাম। আচ্ছা, এই গ্রুপে দিয়ে দেন, ওই ভদ্রলোকরা আমরা একটু দেখি। যে কিনা 2010 সালে আপনার বিটকয়েন 10,000 বিটকয়েন দিয়ে মাত্র 2টা পিৎজা কিনছে। বর্তমান সময় 2টা পিৎজার দাম সর্বোচ্চ 1,000 টাকা। তার মানে দেখেন, মানে কি কি একটা কাম ঘটাইছে। তাহলে ধৈর্য সম্পর্কে সে জানতো না। যদি সে আসলে ধৈর্য কী জিনিস ক্রিপ্টোকারেন্সিতে এটা যদি বুঝতে পারতো আর জানতে পারতো, তাহলে কিন্তু সে অনেক প্রফিট গেইন করতে পারতো। এই জন্য আমরা একটা কথা সবসময় বলি, আপনি আমাদের টোকেনে যে ইনভেস্টমেন্টটা করেছেন, মনে করেন এইটা হারাই গেছে আপনার জীবন থেকে। আমি এখানে $50 ইনভেস্ট করছি, সাপোজ আমি এখানে $100 ইনভেস্ট করছি, আমি মনে করবো আমার এই টাকা হারাই গেছে। $100 দিয়ে যদি আমি $10,000 ইনকাম করতে পারি, তাহলে আমি একদিন বুক ফুলে বলতে পারবো যে ইয়েস, আমি সাকসেস, আমি এত ইনভেস্টমেন্টে এত রিটার্ন নিছি। তাহলে কয়শো গুণ প্রফিটে আমি আসি, চিন্তা করে দেখ এবার তোরা। সো এই যে জিনিসটা, এইটা
আমাদের অনেক মানুষ এটা সম্পর্কে জানে না। এই জন্য আমরা সবসময় বলি যে টোকেনের আপনি ইনভেস্টমেন্ট করছেন এটা লস, এইটা মনে করেন আপনার পকেট মাইর হয়ে গেছে, 10,000 টাকা আপনার পকেট থেকে ছিনতাই হয়েছে, আপনি 5 দিন পরে ভুলে গেছেন, 5 দিন পরে আপনি এই টাকার শোক কাটায় উঠতে পারবেন? পারবেন? পারবেন। কিন্তু আমি অনেক ইউজার দেখছি যারা আসলে তাদের দোষ না, তাদের এক্সপিরিয়েন্স নাই, $10 ইনভেস্টমেন্ট করে 10 কোটি টাকার গালি দিয়ে দিছে কোম্পানির মালিকরে। কথা বুঝছেন? ইনভেস্ট করছে তার অনুপাতে $10 বা $50, কিন্তু এমন এক গালি মারছে কোম্পানিরে যে দাম কমলো কিল্লিগা শালার পোশালা, ওই গালির দাম আছে কোটি টাকা। ঠিক আছে, কোম্পানির মালিক যদি এই গালি শুনতো তাহলে মনে করেন যে কোটি টাকা জরিমানা দিত তারে। তো এরকমের একটা অবস্থা। ঠিক আছে, সো ক্রিপ্টোকারেন্সিতে ধৈর্য যত বেশি আপনি ধরতে পারবেন, যত বেশি ধৈর্যের পরীক্ষা আপনি দিতে পারবেন, আপনি তত গেইন। এই কথাটা মনে রাখবেন, কারণ আপনি প্রফিট পাচ্ছেন ধৈর্যের, সাহসের। আপনি টাকার কোনো রিটার্ন পাচ্ছেন না। টাকার রিটার্ন পেলে তো আপনি সুদের ব্যবসাই করতে পারেন, আপনি ক্রিপ্টোতে কেন ইনভেস্ট করবেন, তাই না? সো এই জিনিসটা চিন্তা করবেন, আপনি ক্রিপ্টোতে ধৈর্যের প্রতিদান পাবেন, আর সাহসের, আর কনফিডেন্সের, আত্মবিশ্বাসের। এই কথাটা মনে রাখবেন। ওকে, সো যারা টোকেন কিনছেন, টোকেন সেল করবেন না যতদিন, ওই যে বললাম, আপনার $100 যদি $1,000 হয়, $5,000 হয়, রেকর্ড ব্রেক করার মতো একটা ভালো প্রফিট করতে পারেন। কারণ প্রফিট তো একবারই দিবে, বারবার তো আর দিবে না। সো ভালো প্রফিটই নেন। সো ধৈর্য ধরে অনেকক্ষণ ওয়েট করার চেষ্টা করবেন, অনেক মাস ওয়েট করার চেষ্টা করবেন, অনেক ভালো নিউজের অপেক্ষা করবেন যে কবে সিইএক্স লিস্টিং হবে। কারণ সিইএক্স লিস্টিংটা হলো আমাদের মেইন টার্গেট। যেদিন সিইএক্স লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট করবে, যেদিন লিস্টিংটা হবে, একটা ভালো এক্সচেঞ্জারে আমাদের টোকেনের নাম শো করবে যে ডলার পলিসি ট্যাগ অ্যাপ্লাইড উইল বি লিস্টেড টুমোরো, হ্যান ত্যান, ওই দিন দেখবেন আসল খেলা। ওকে, সো শেষ পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে বিগ বিগ একটা প্রফিট পাওয়ার জন্য। যারা আমাদের সাথে যারা লাইভ মিটিংয়ে নাই, তারা এই ইনফরমেশনগুলো জানে না, তারা আগে আগে সেল করে দিবে, পরে চরম হতাশায় ভুগবে। অথবা দেখা যাবে সিইএক্সের লিস্টিংয়ের সময় প্রাইস অনেক বেড়ে গেছে, তখন গিয়ে তারা ধুমসে বাই করবে। ঠিক আছে, আর আমরা তো আগে থেকেই বাই করে বসে আছি, আমরা তখন তামাশা দেখবো আর কি করার, আর হাসবো। ঠিক আছে, কারণ তারা লাইভ মিটিংয়ে আসবে না, তারা খাতার তলে শীতের মধ্যে ঘুমাই থাকবে, কারো কথা শুনতে চায় না, ভাল লাগে না কথা শুনতে। যারা কথা শুনতে পারে তারা কিছু পাইতেও পারে, আর যারা শুনবে না তারা কিছু পাবেও না, এটাই স্বাভাবিক বিষয়। আপনি ভালো শুনতে পারলে ভালো বলতেও পারবেন। সো আমরা যে সিস্টেমের জন্য আমরা এখানে চলে আসছি, প্রথমটা সোল্ড আউট, সেকেন্ড সোল্ড আউট, অ্যান্ড দেন থার্ড। কথা বলতে বলতে দেখেন এখানে খেলা শুরু হয়ে গেছে, যে এখানে অলমোস্ট প্রথম দুইটা শেষ, আর কেউ পাবে না। 176 পোল, 169 পোলের সব শেষ। এবার 800 স্লটের যেটা 148 পোল, এইটা চলতেছে এখন। এই রেঞ্জের ভিতরে যত ইউজার আছে যে $148 অ্যাটলিস্ট ম্যানেজ করা পসিবল, বা $148 না, সরি, 148 পোল যাদের ম্যানেজ করা, এই দেখেন আমি কথা বলতেছি, এদিক থেকে টোকেন ধুমসে মানুষ কিনতেছে। অলমোস্ট এটা শুরু হওয়ার সাথে সাথে 6 জন কিনে ফেলছে। ওকে, এবার দেখা যাবে যে 800 জনের ভিতরে কতজন যায়। একটা কথা মনে রাখবেন যে এখানে যত কম মানুষ কিনবে তত আমাদের জন্য ভালো, কারণ যেই স্লটগুলা বিক্রি হবে না ওগুলা বার্ন হয়ে যাবে, আর ওইগুলা বার্নিং হইলে আমাদের 100 বিলিয়ন থেকে সাপ্লাই অনেক বিলিয়ন কমে যাবে ভাই। সার্কুলেশন সাপ্লাইটা কত দিবে ওইটাই হলো দেখার মেইন বিষয়। ডেক্স লিস্টিংয়ের পরে আমরা ওইটাও জানতে পারবো। ওকে, সো আমরা সবসময় চিন্তা করব যে এই ইউজারগুলো যেন এখানে না কিনে। ওকে, কিন্তু আমাদের ভিতরে যে ইউজারগুলো আছে তাদেরকে তো একটু কম দামে কিনে দেওয়াই লাগে, তাই না? সো আসলে দেখা যায় আমরা একটা ভালো প্রফিট করতেছি, টিমের মেম্বাররা চায়া চায়া দেখতেছে, এফআরজিএক্সের মতো তারা আবার আফসোস করতেছে। সো এই জিনিসটার জন্যই কিন্তু আমরা আমাদের টিমের লোকদেরকে জাস্ট জানাচ্ছি ভালো মনে করে। এখন তারা যদি এটাকে গুরুত্ব না দেয় তো আমাদের কিছু করার নাই ভাই। ওকে, সো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গাটাতে ইউজার যত কম কিনবে ভাই তত ভালো আমরা যারা কিনে ফেলছি তাদের জন্য। কিভাবে? কারণ 12 বিলিয়ন টোকেনের ভিতরে সব সেল না হলে কি হবে, টোকেন বার্ন করে দিবে কোম্পানি। ওকে, সো আমরা দেখতেছি যে দুইটা সোল্ড আউট অলরেডি, অ্যান্ড 3 নাম্বারটা কিন্তু অলমোস্ট রানিং চলতেছে। সো এবার কথা হলো যখন এভাবে করে এই দেখেন আরও একজন কিনছে একটু আগে। ওকে, সো এবার কথা হলো 148-এর যেটা চলতেছে, আমি যদি বলি নো রিস্ক নো গেইন, 148 ইন্টু আপনার জীবন থেকে এমন টাকা ইনভেস্ট করতে হয়, আমি বারবার বলতেছি যে টাকা হারাই গেলে আপনার লস নাই। এখানে কত চলতেছে রেট? 64 সেন্ট। সো আবার আপনি যদি গুণ করি 148 ইন্টু 0.65, $196, দ্যাট মিনস এই মুহূর্তে 12,698 টাকা। 12,698 টাকা হলেই প্রি সেল থেকে আপনি 148 পোলের
এই 800 স্লটের এই প্যাকেজটা আপনি নিতে পারেন। ওকে, সো এটা চলতে থাকুক। সো এবার কথা হলো, যখন এটার পরে এটা চলবে, তারপরে মূলত পাবলিক সেল শুরু হয়ে যাবে। আর পাবলিক সেলের জন্য হিউজ পরিমাণ মেম্বার ওয়েট করতেছে। সো একটা কথাই বলে, পাবলিক সেল থেকে কিনেন আর প্রি সেল থেকে কিনেন। অবশ্যই আপনি আপনার আপলাইনের রেফারেল লিঙ্ক থেকে এই পলিটিকার সাইটের প্রি সেলে রেজিস্ট্রেশন করবেন। আর যারা আমার রেফারেল লিঙ্ক আছেন, অবশ্যই আমার রেফারেল লিঙ্ক থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। ওকে, সো তা না হলে আপনাদের টোকেনের 10% কোম্পানি অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে। ওটা আপনাদের জন্য বিগ একটা লস। সো আমি এখানে একটা ভিডিও দিয়ে দিই যে কীভাবে পাবলিক সেল এবং প্রি সেল থেকে টোকেনটা কিনবেন, ওইটার ভিডিও, যে পাবলিক সেল এবং প্রি সেল থেকে এই টোকেনটা কম দামে পারচেস করার জন্যে যে শর্ত বা যেভাবে অ্যাকাউন্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে একদম ফ্রিতে, সেই ভিডিওটা এখানে আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটে কিছু $পোল থাকা লাগবে, তা না হলে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখানে যেমন দেখেন আমার ওয়ালেটে 13 পোল আছে, যার ভ্যালু $8 মতো, প্রায় $9 মতো। সো এত লাগবে না। আপনি যদি ফ্রিতে অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা করে রাখতে চান, যে ভাই আমি আজকে রেজিস্ট্রেশন করে রাখবো, কালকে আমি টাকা ম্যানেজ করে কিছু টোকেন আমি কিনবো প্রি সেল থেকে অথবা পাবলিক সেল থেকে, আমি কম দামে কিছু কিনতে চাই, তাহলে আপনার এখানে $1 বা $2 পরিমাণ $পোল থাকলেই হবে, বা একটা দুইটা $পোল এখানে ডিপোজিট করে আপনি ওই ভিডিওটা দেখে ওইভাবে করে আপনি আপনার আপলাইনের রেফারেল লিঙ্ক ব্যবহার করে ওই লিঙ্কটা ট্রাস্ট ওয়ালেটের ব্রাউজারে সার্চ করে দেন আপনি আইডিটা রেজিস্ট্রেশন করে অবশ্যই কিনবেন। কোম্পানির রেফারে কেউ কিনবেন না, তাতে কোনো লাভ নাই, আপনারও লাভ নাই, কোম্পানিরও লাভ নাই। হ্যাঁ, কোম্পানির লাভ আছে, কোম্পানি আবার কী করবে, এই টোকেনগুলাই যারা অলরেডি টোকেন কিনছে তাদের ভিতরে ভাগ করে দিবে। ওই যে একটা দেখছেন না যে বাই ব্যাক 25%, তাহলে লাভ হইলো কি, লাভ আমাদেরই হইলো। ঠিক আছে, আপনি আমাদেরকে রেফারেল কমিশন দিবেন না, কোম্পানি ঠিকই আবার আমাদেরকেই দিয়ে দিবে যারা অলরেডি টোকেন কিনছে। ওকে, সো এই জিনিসটা কখনোই করবেন না। অবশ্যই আপনি আপনার আপলাইন বা আপনাকে যে এই জিনিসটা বোঝাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, ওনার রেফারেল থেকে এটা খুলে নেবেন। ওকে, আচ্ছা, আমার এখানে 49 জন রেফারেল হয়েছে। সো এখন পর্যন্ত যারা আমার ডাইরেক্ট পার্টনার কিন্তু এখনও খুলেন নাই এবং কিনতে চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন আশা করি। সো আশা করি আজকের মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনাদের কাছে। অলমোস্ট আমি আপনারা যারা টোকেনটা কিনছেন কিন্তু টোকেনটা কোথায় চেক করবেন এইটা বুঝতেছেন না, তারা করবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট ওয়ালেট লেখা আসলে ওটাকে কানেক্ট করবেন, তারপরে এই জায়গাটাতে চাপ দেবেন। যেমন আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমার কাছে এই মুহূর্তে কত টোকেন আছে, এখানে অনেক সংখ্যা, এগুলো মাথায় ধরে না যে হিসাব করব, এখানে হয়তো প্রায় 24 মিলিয়নের মতো আমার এখানে টোকেন আছে অলমোস্ট। সো আমি এটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিই। সো আপনার টোকেনটা ওইখানে দেখতে পাবেন, আর ট্রাস্ট ওয়ালেটে কত $পোল আছে ওইটাও আপনি ওখানে দেখতে পাবেন একই সাথে। আর আপনার ট্রাস্ট ওয়ালেটের যে লাস্ট 3টা ডিজিট বা 4টা ডিজিট এইখানে কিন্তু লেখা আসবে। ওকে, সো এইটা ওইভাবে করে আপনারা চেক করে নেবেন। সো আমি মনে করি এখনও যারা প্রি সেল থেকে টোকেনটা কিনতে পারেন নাই, তারা অবশ্যই প্রথম 2টা তো মিস করে ফেলছেন। একটা কথা মনে রাখেন, এখন আপনি 3 নাম্বারটা কিনতে পারেন। দেখেন 3 নাম্বারটাতে আপনার $পোলও কম লাগতেছে, আপনি টোকেনও কম পাচ্ছেন, নো প্রবলেম। আপনি ডলার দিয়েছেন কম, টোকেনও পাইছেন কম, সমান সমান। সো এখানে কোনো সমস্যা নাই। সো এটা আপনারা কিনে নিতে পারেন এবং টিমের মেম্বারদেরকে এটা রেফার করে একটা ভালো ইনকাম আপনারা চাইলে করতে পারেন। এখানে 10% আপনারা ক্যাশব্যাক পাবেন ডাউনলাইনরা কিনলে। ওকে, সো এইখানে এরপরে আমাদের যে মার্কেটিং প্রোগ্রাম রয়েছে, সো প্রোগ্রাম সম্পর্কে তো অলরেডি আমরা কথা বলেছি যে প্রোগ্রামটা কেমন হইতে পারে আমাদের যে মার্কেটিং প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সম্পর্কে আমি যদি বলি, এইটা খুব ভালোভাবে মার্কেটটা দখল করবে বা খুব ভালোভাবে তারা পাবলিসিটি করবে। কারণ আমরা যদি তাদের অফিসিয়াল গ্রুপটা দেখি, খুব দ্রুত কিন্তু অফিসিয়াল গ্রুপটা গ্রো হচ্ছে, যেখানে 5.2K সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং ইভেন এখানে কিন্তু দেখেন স্টেপ বাই স্টেপ তারা ডিক্লিনেশন দিচ্ছে যে সোল্ড আউট, টায়ার 2 সোল্ড আউট, এখন টায়ার 3 চলতেছে। ওকে, সো এইখানে তারা কিন্তু সব ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে রাখছে। ওয়েট, এক্সপ্লোর ওয়েব অ্যাপ, আচ্ছা আচ্ছা, এখানে তাদের লাইট পেপার রয়েছে কয়েনের। আমি লাইট পেপারে একটু যাই। সো লাইট পেপারে আসার পরে এখানে দেখেন টোকেন মাইক্স থেকে এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ওকে, এইখানে দেখেন
প্রিসেল অ্যান্ড টায়ার সিস্টেম, দেন পার্টনার বোনাস, ডেভেলপার টুল, টোকেন গ্রোথ, তারপরে পাবলিক সেল, টিম মার্কেটিং পুল, দেন ডিএক্স অ্যান্ড সিইএক্স লিস্টিং, যেটা কিন্তু সবার লাস্টে দেওয়া হয়েছে, যেখান থেকে সবচেয়ে দাম বাড়বে ডেক্স এবং সিইএক্স লিস্টিং। ওকে, তো স্টেপ বাই স্টেপ এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে এই মুহূর্তে যেটা চলতেছে সেটা হলো টায়ার সেল, মানে প্রি সেল। তো টায়ার সেলের পরে দেখেন পাবলিক সেল শুরু হবে, যেখান থেকে হিউজ পরিমাণ টোকেনের গ্রোথ বাড়বে। দেন দেখেন এসএমপি লঞ্চ, এসএমপি লঞ্চের ভিতরে দেখেন টোকেন রিওয়ার্ড আছে, তারপরে আপনার এই মার্কেটিং প্রোগ্রাম পলিনেটিকা সাইট আসবে, অ্যান্ড সিক্রেট কিছু প্রোডাক্ট তারা এখানে দিবে। হ্যাঁ, এটা মাস্কট হইতে পারে। দেন ডিক্স লিস্টিং, ডিইএক্স লিস্টিংটা দেখেন একটু ইয়েলো কালারের, তাই না? এটা অনেক ইম্পর্টেন্ট, ডিইএক্স লিস্টিং। তারপরে ডেক্স লিস্টিংয়ের পরে সিইএক্স লিস্টিং। ওকে, সো এই দুইটা লিস্টিংয়ের সময় হিউজ পরিমাণ আউট কমিউনিটি এখান থেকে টোকেন বাই করবে। ওকে, সো এটা হলো সবচেয়ে মজার একটা বিষয়, যেখানে আমরা যদি দেখি সিইএক্স লিস্টিংয়ের প্রাইসটা এখানে দেয় নাই, কিন্তু ডেক্স লিস্টিংয়ের প্রাইসটা কিন্তু অবশ্যই এখানে দিচ্ছে। দেখেন ডেক্সে যেদিন লিস্ট হবে, ডেক্স লিস্টিং মিনিমাম প্রাইসটা যদি আপনারা একটু খেয়াল করেন 0.303। ওকে, সো 0.303-তে যদি আপনার যায় ডেক্স লিস্টিংয়ে, তাও কিন্তু আপনার বিগ একটা প্রফিট কিন্তু এখানে হয়েই যাচ্ছে। ওকে, সো এবার আপনি একটু যদি খেয়াল করেন যে টায়ার সেলের যে টায়ারের যে সেলস, এই টায়ার সেলসের লাস্টের দিন যদি আপনি খেয়াল করেন 0.407-এ কিন্তু শেষ হচ্ছে, কিন্তু ডেক্স লিস্টিংয়ে 0.303-তে কিন্তু লিস্ট হচ্ছে। সো যার ফলে কিন্তু এখান থেকে হিউজ একটা পাম্প আমরা আশা করতে পারি। ওকে, তারপরে আমরা যদি মার্কেটিং প্রোগ্রামের কথা বলছি, যে মার্কেটিং প্রোগ্রামটা কেন অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে মার্কেটিং প্রোগ্রাম। ওকে, কারণ মার্কেটিং প্রোগ্রাম এই কারণেই অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে, এর কারণ হলো যে এই কমিউনিটিটা আসলে কোথা থেকে আসছে। এটা সম্পূর্ণ একটা ফোর্সেস কমিউনিটি, যার প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স, যেটা 2017 সালে ইথিরিয়াম ব্লক চেনে লঞ্চ করেছিল। দেন 2019 সালে টিআরএক্সের ট্রন টিআরএক্সের ব্লক চেনে ফোর্সেসটা ছিল। তারপরে 2021 সালে বিএসসি ব্লক চেনে কিন্তু এই ফোর্সেস কমিউনিটিরা আসে, তখন অনেকটাই আপডেট হয়। দেন 2021, 22, 23, 24, এখন 2025 সালে দেখবেন এই যে পলিন্টিকা সাইটটা শুনতেছেন, এটা কিন্তু ফোর্সেস ডেভেলপার, ফোর্সেস ক্রিয়েটর, ফোর্সেস ওনার, এন্টায়ার টিম, ফোর্সেস কমিউনিটি, তারাই কিন্তু রান করতেছে এই পলিন্টিকা সাইটটা। ওকে, সো পলিন্টিকা সাইটটা তারাই যেহেতু রান করতেছে, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন কি পরিমাণ বিগ কমিউনিটি তাদের কাছে আছে, ভেরিফাইড কমিউনিটি। এখানে কোনো লোকাল ইউজার নাই যারা ফ্রি মাইনিং সাইটে কাজ করে, ফ্রি ইয়ারড্রপ সাইটে কাজ করে, পকেট থেকে কোনো দিন 1 টাকা বের করে না, এই সমস্ত পাবলিক কিন্তু এখানে নাই। এখানে সব ভেরিফাইড পাবলিক, যাদের পকেট থেকে শুধু টাকা বের হয়, পকেট থেকে টাকা বের হয় আর পকেটে টাকা ঢুকে। সো এই কারণ ফোর্সেসে যারা কাজ করে, অবশ্যই সেখানে ফ্রিতে কোনো আইডি খোলা যায় না। তো এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। টোকেন যখন আপনি কিনবেন, অবশ্যই আগে আপনাকে টাকা দিতে হবে, টাকা ছাড়া কোনো গান নাই এখানে। সো তার মানে দেখেন এখানে প্রত্যেকটা ইউজার অ্যাজ এ প্রিমিয়াম ইউজার, আর প্রিমিয়াম ইউজারদের বিগ কমিউনিটি হচ্ছে পলিন্টিকা এখন রান করতেছে। সো তারা পলিন্টিকা নিয়ে কি পরিমাণ মার্কেটিং করতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। অলরেডি অনেক ওয়েবসাইটে তারা নিউজ দিছে, বিজ্ঞাপন দিছে, আরও দিবে। সেই লিঙ্কগুলো আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেশ বিদেশে, ইউরোপ, আমেরিকার ভিতরে, রাশিয়া, ইন্দোনেশিয়ার ভিতরে কিন্তু তারা এই সাইটগুলো ঢুকানোর প্রচুর চেষ্টা করতেছে এবং করতেছেও। ইভেন ভারত, এশিয়া মহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের ইউজার সবচেয়ে বেশি এখানে রয়েছে এবং বাইরের ইউজারও কিন্তু রয়েছে। ওকে, সো মার্কেটিং প্রোগ্রামটা এবার তারা এমনভাবে সাজাইছে, জাস্ট অকল্পনীয় ভাই। এখানে 2টা প্রোগ্রাম, জাস্ট একটা হলো ডুও আর একটা হলো কোয়াট্রো, এই 2টা প্রোগ্রাম নিয়ে তারা খুব সুন্দরভাবে মার্কেটিং প্ল্যানটা সাজাইছে, যেখানে সর্বনিম্ন রেট হলো $20। একটা একজন মেম্বার এখানে জয়েন করতে মিনিমাম $20 প্রয়োজন হবে। সো $20 নিচে এখানে কেউ জয়েন করতে পারবে না। কোম্পানির মালিক সাফ বলে দিছে, যাদের $20 দিয়ে জয়েন করার অ্যাবিলিটি নাই তাদের জন্য এই সাইট না, তাদের জন্য $2, $5 ফ্রিতে যে সমস্ত সাইটে রেজিস্ট্রেশন করা যায় তাদের জন্য ওইগুলো। সো এইখানে আসবে এক্সপেন্সিভ লোকজন,
এইখানে ওই সমস্ত ভেরিফাইড লোকজনই আসবে। এইখানে কোনো ছোট ছোট ইউজার আসতে পারবে না, তারা আরও ইনকাম করুক, তারা আরও কাজ শিখুক, তারপরে তারা পলিন্টিকা সাইটে আসুক। ওকে, সো এখানে এক্সপেন্সিভ লোকজন আসবে, এখানে যারা কাজ করবে তারা ওরকম লোকজনই হবে। সো দেখেন যেই সাইটটাতে $20 দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, সেই সাইটটাকে তারা ভাইরাল করার সবচেয়ে বেশি চেষ্টা করতেছে। অ্যান্ড দেন যেখানে ডুও প্রোগ্রাম থেকে আপনাকে 100% রিওয়ার্ড দেওয়া হবে। সাপোজ ধরেন আপনি একটা ক্লায়েন্টকে বুঝাইছেন, সে $100 দিয়ে ডুও প্রোগ্রাম আপডেট করবে, কোম্পানি ফুল $100 আপনাকে রেফারেল ইনকাম দিয়ে দিবে, ফুল $100। এরপরের যে জয়নিংটা ওটা আপলাইন পাবে, তারপরেরটা আবার আপনি পাবেন, এভাবে একটার পর একটা আপনি আপনার ডাউন থেকে আপলাইন হিসেবে পাবেন। তাহলে দেখেন অ্যাজ এ আপনি যদি এখানে থাকেন আর আপনার নিচে যদি 4-5টা মেম্বার থাকে, তারা সবাই যদি একটা জয়নিং দেয়, সে একটা পাইলো আবার আপনি একটা পাইলেন, সে একটা পেলো আবার আপনি একটা পেলেন, সে একটা পেলো আবার আপনি একটা পাইলেন, সে একটা পাইলো আবার আপনি একটা পাইলেন। এভাবে করে দেখেন 4-5টা ইউজার হইলে কি পরিমাণ ইনকাম রিসাইকেলিং হয়ে আপনার কাছে আসবে। এই ডুও প্রোগ্রামে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম আপনি শো করাইতে পারবেন, জাস্ট অকল্পনীয়। অ্যান্ড দেন কোয়াট্রো প্রোগ্রাম থেকে রয়েছে নন ওয়ার্কিং ইনকাম, আপলাইন ইনকাম, ক্রস লাইন ইনকাম, সাইড লাইন ইনকাম, অ্যান্ড দেন ফ্রি ইনকাম কোয়াট্রো প্রোগ্রাম থেকে। সো কোয়াট্রো প্রোগ্রামটা দ্যাটস লাইক ফরসেজের X4-এর মতো কিছুটা কাজ করে। X4-এ আমরা যদি একটা বিষয় দেখি যে প্রথম 2টা স্লটে কোনো ইনকাম আসে না, যেটা রিসাইকেলিং হয়ে সম্পূর্ণ টিম অথবা আপলাইনের কাছে চলে যায়। কিন্তু এই পলিন্টিকা সাইটের ভিতরে এই কোয়াট্রো প্রোগ্রামের 50% ইনকাম আপনি পাবেন। যখনই প্রথম স্লটটা আপনার ফিল আপ হবে, সেটা যদি কেউ $10 দিয়ে আপডেট করে, আপনি $5 পেয়ে যাবেন এখানে ইনস্ট্যান্টলি। তারপরেরটাও আপনি আবারও $5 পাবেন, মানে 50-50 করে। মানে এখানে X4-এর মতো প্রোগ্রাম সাজানো আছে ঠিকই, কিন্তু X4-এ প্রথম 2টা ইনকাম নাই, এখানে প্রথম 2টাতে ইনকাম আছে। কিন্তু কোন 2টাতে রিসাইকেলিং দিছে দেখেন, একদম লাস্টের যে 2টা প্রোগ্রাম, ওই 2টার মধ্যে রিসাইকেলিং দিছে। কিন্তু প্রথমে এটা থেকে আপনাকে কোম্পানি পেমেন্ট দিচ্ছে, এটা থেকে দিচ্ছে, এটা থেকে দিচ্ছে, এটা থেকে, প্রথম 4বার কোম্পানি আপনাকে পেমেন্ট দিচ্ছে, তারপরে 2টা পেমেন্ট রিসাইকেলিং করতেছে, তারপরে আবার আগের মতো করে স্লটটা চালু হয়ে যাবে। তার মানে দেখেন এই যে 50% করে আপনি ইনকাম পাইলেন, বাকি 50% ইনকাম কে পাবে? বাকি 50% ইনকাম পাবে আপনার ডাইরেক্ট রেফারে যে মেম্বারগুলো জয়েন করবে, যে পার্টনারগুলো জয়েন করবে, ওরা পাবে। ইভেন কিছু ইনকাম আপনার ডাইরেক্ট পার্টনার আপলাইন যে রয়েছে ওনার টিমের লোকজন পাবে। ইভেন আপলাইনও কখনো কখনো কিছু ইনকাম পাবে। আর এখানে অবশ্যই ফ্রিজিং রয়েছে, রিসাইকেলিং রয়েছে, ওভারটেকিং রয়েছে, স্লট, লালবাতি, সব কিছু কিন্তু এখানে আছে, যার জন্য এখানে ইনকাম করে বা এখানে কাজ করে হিউজ পরিমাণ মজা আপনি পাবেন। ভাই অর্থ তো পাবেন, সাথে মজাও পাবেন, প্রচুর ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন ভাই, যার মাথা নষ্ট পুরো। আর আপনি যদি এমন কোনো আপলাইনের সাথে জুড়ে যান, যে আপলাইন অনেক ভালো এক্সপার্ট, লাইভ মিটিং করায়, ক্লাস করায়, ইভেন অনেক রেফার করতে পারে, অ্যাক্টিভ কমিউনিটি রয়েছে, এইরকম কোনো আপলাইনের সাথে যদি আপনি জুড়ে যান, বা আপনার যদি এরকম ভালো একজন অ্যাক্টিভ আপলাইন থাকে, যে কিনা কথা বলতে পারে বা নিজস্ব কমিউনিটি আছে, বা যার কিনা ভালো বুঝাইতে পারে অথবা সাপোর্ট দিতে পারে, ভালো অ্যাক্টিভভাবে কাজ করতে পারে, পরিশ্রমী, এইরকম কোনো আপলাইনের সাথে জুড়ে গেলে ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে। উনি যত কাজ করবে ওখান থেকে আপনি একটা ভালো রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন অ্যাজ এ পার্টনার হিসেবে। সো দেখেন এরকম একটা প্রোগ্রাম কিন্তু তারা এখানে নিয়ে আসতেছে, যেটার নাম হলো পলিন্টিকা। আর এই পলিন্টিকা সাইটটা আমরা পাবো আমাদের টোকেনটা ডেক্সে লিস্ট হবে তারপরে অথবা আগে, এটা আমরা শিওর, নিউজটা আমরা এখনও জানি না। খুব দ্রুত আমরা পিডিএফটা পেয়ে যাব। এর কারণ হলো কোম্পানি একটা কথা বলছিল যে প্রি সেল চলাকালীন আমাদের পলিন্টিকা সাইটের পিডিএফটা দিয়ে দিবে। এখন দেখা যাক কী করে বা কবে দেয়, জাস্ট অপেক্ষা করতে হবে। যে আমরা 4 মাস ধরে পলিন্টিকা সাইটের জন্য ওয়েট করতেছি, আর একটু না হয় ওয়েট করব, সমস্যা কোথায়? এখন তো সব কিছু শুরু হয়ে গেছে, তাই না? এখন তো কোম্পানি একদম 100% পলিন্টিকা সাইটটা আনবেই। সো ইনশাল্লাহ পলিন্টিকা সাইট আসার সাথে সাথে আমার এখানে যদি আপনি জিনিস খেয়াল করেন, এটা আমার একটা প্রাইভেট গ্রুপ, যেখানে আমার ডাইরেক্ট রেফারের মেম্বারগুলো আছে 298 জন, আমার ডাইরেক্ট রেফারে অ্যাকাউন্ট খোলার জন্য যারা রেডি, যাদের সাথে আমার লাস্ট 4 মাস ধরে কথা হচ্ছে, যারা আমার সাথে লাস্ট 4 বছর ধরে ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্সে আমার ডাইরেক্ট পার্টনার হিসেবে ছিল, তাদের আপলাইন ছিলাম আমি। সো তাদেরকে যখন আমি এই পলিন্টিকা সাইটের ইনফরমেশনটা দিলাম বা এটা যখন তুলে ধরলাম, তারা ওইখান থেকে দেখেন আমার ফোর্সেজে প্রায় 1000 পার্টনার আছে যাদেরকে আমি রেফার করছি। ওই 1000 জনই কিন্তু এখন আসছে না, কারণ অনেক মেম্বার আদার সাইডে চলে গেছে, অনেক মেম্বার আমাদেরকে ভুল বুঝছে, সম্পর্ক নষ্ট করে ফেলছে, বা আছে না অনেকে, তো সবাই তো আর একটা সাইটে লাইফ টাইম কাজ করতে পারে না।
খুব কম মানুষই পারে আর তারাই সফল হয়, যারা ভাদাইম্মার মতো আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি, যে যেখানে ডাকে সেখানেই চলে যায়, নিজেকে একদম সস্তা পাবলিকের মতো বিলাই দিছে, ওই রকমের মানুষরা কোনোদিনও সফল হয় না। তাদেরকে আমরা সবসময় বলি হকার। হকার কোনো দিন সফল হইতে পারে না। হকার তো হকারই, হকার আবার কিসের সফল? ও বাসে গিয়ে আমপাড়া বেচবে, সেপাড়া বেচবে, প্লাস্টিকের চায়না ব্রাশ বেচবে, ইঁদুর মারার ওষুধ বেচবে, এগুলো বেচবে। হকার কেমনে মানুষ হয় ভাই? হকার কোনো দিন ভালো হইতে পারে না। সো যেগুলো হকার ওগুলো চলে গেছে, সমস্যা নাই। যেগুলো ভালো ওইগুলো আমাকে কথা দিছে ভাই, 298 জন আইডি খুলবে শুধু আমার রেফারি। ইভেন এই যে 298 জন মেম্বার দেখতেছেন এই ভিআইপি গ্রুপটায়, বিলিভ ইট অর নট, এদের প্রত্যেকের টিমে 1000, 2000, 5000, 10,000 করে মেম্বার আছে। তার মানে এরা প্রত্যেকে টিম ওয়ার্কার, যেখানে আমরা একটা ভালোবাসা ফ্যামিলির মতো কাজ করি। লাস্ট 4 বছর ধরে সুদে আসলে সুখে দুঃখে সবাই আমরা একত্রে ছিলাম। এই মেম্বারগুলো কিন্তু পলিটিকা সাইড আসার সাথে সাথে শুধু আমার রেফারেই দেখবেন 300+ মেম্বার জয়েন করছে একদিনের মধ্যে। পুরো মাথা নষ্ট একটা প্রোগ্রাম আসতেছে ভাই politica.com। সো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই মিলে যদি থাকতে পারি এখান থেকে প্রফিটের বন্যা বসাই দিতে পারবো। যে প্রফিট আপনি 1 বছরে করতে পারেন নাই, জাস্ট কথা দিলাম পলিটিকা সাইড থেকে একদিনে আপনি তার চেয়ে বেশি প্রফিট করবেন। জাস্ট একদম হাতা কলমে লিখে নিয়ে যান ভাই। একটু কষ্ট করেন, আপনার টিমের মেম্বারদেরকে ঘুম থেকে উঠুন, জাগুন, সেহরি খান, আর বেশি সময় বাকি নাই। পলিটিকা সাইট চলে আসতেছে, আমাদের টোকেন ডেক্সে লিস্টিং হচ্ছে, আবারও কিন্তু মার্কেট গরম হচ্ছে। সো এখনও যারা লেট করতেছেন, যারা অবহেলা করতেছেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। এই কথাটা কেন বললাম একটা জিনিস মনে রাখেন, সেইটা হলো যে ভাই, যখন ভালো কিছু আসে তখন আমরা শেয়ার করি, যখন ভালো কিছু পাই না তখন কিন্তু শেয়ারও করতে পারি না। আর যারা চেষ্টা করে, যারা খুঁজে, তারা পায়। যারা কোনো দিন চেষ্টাও করে না, খুঁজেও না, তারা কোনো দিনও কিছু পায় না। এই কথাটা আমি সবসময় বলি ভাই, একটা মানুষ অনেক চেষ্টা করতেছে টিম তৈরি করার, রেফার করার, নিজের একটা কমিউনিটি বিল্ড আপ করার, শেখার, এবং অনেক অনেক বেশি প্রফিট করার, যেটা সে জীবনেও করতে পারে নাই। দ্যাট মিনস 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি টাকা। ইভেন এমন একটা সময় আল্লাহ দেখবে যে না, লোকটা অনেক কষ্ট করতেছে, তখন আল্লাহও কিন্তু কাজটা সহজ করে দেয়। যে ইয়েস, তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো, কারো না কারো মাধ্যমে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, এবার তুমি তোমার সেই সফলতা বা সেই সফলতার রশিটা তুমি পেয়ে গেছো। বা এটা আপনি বলতে পারবেন যে না, সে চেষ্টা করছে, সে পাইতে পারে, বা একটা সম্ভাবনা আছে। কিন্তু যে লোকটা কোনো দিন চেষ্টা করে নাই, কোনো দিন অ্যাকাউন্ট খোলে নাই, কোনো দিন আমাদের কথা বিশ্বাসই করে নাই, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, এইভাবে শুধু ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে, সে কি কোনো দিন, তাকে কি আপনি কোনো দিন পার্সেন্টেজ দিতে পারবেন যে না তারও সম্ভাবনা আছে? আপনি দিতে পারবেন না, কারণ সে তো স্থির না, সে তো অস্থির। সো অস্থির লোকরে আপনি কিভাবে সম্ভাবনা দিবেন? একটা পার্সেন্টেজও আপনি সম্ভাবনা দিতে পারবেন না। কিন্তু যে লোকটা একটা জায়গায় থেকে স্থিরভাবে চেষ্টা করে যাচ্ছে বারবার, তাকে কিন্তু আপনি বলতে পারবেন যে না, তুমি একদিন অবশ্যই ভালো কিছু করতে পারবা, বা একটা পসিবিলিটি আছে। সো আমি মনে করি যারা বারবার চেষ্টা করতেছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কোন জায়গা থেকে যে হবে আপনি নিজেও জানবেন না। সো যার জন্য একটা কথাই বলবো, শুধু লেগে থাকেন, আমাদের সাথে থাকেন। যদি ভাই আমরা 10 টাকা ইনকাম করতে পারি, আপনিও 5টা টাকা ইনকাম করতে পারবেন। যদি আমরা 10 কোটি টাকা ইনকাম করতে পারি, আপনি 1 কোটি টাকা হলে ইনকাম করতে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং ভাই। শুধু বিশ্বাস করেন, এটা ভালোবাসার বিজনেস, এটা বিশ্বাসের বিজনেস। আপনার জীবন থেকে হয়তো $20 চলে যাবে, কিন্তু 20 কোটি টাকা কিন্তু চলে যাবে না। এই $20 বিনিময়ে আপনি 20 কোটি টাকাও ইনকাম করতে পারেন, যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে ভাই। সো আমি বলবো যে বিশ্বাসের জায়গাটাকে আরেকটু ইনক্রিজ করেন, ইনশাল্লাহ আপনি একদিন বিজয়ের হাসি হাসবেন। সো সবাই ভালো থাকবেন, আমি আজকের মতো বিদায় নিব। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন। আমাদের আলোচনা এখানেই শেষ। আমি 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করছি জাস্ট। সো আপনারা আপনাদের ভিতরে যেই কোনো প্রশ্ন করতে পারেন। আর এতক্ষণ ধরে আমাদের সাথে যারা লাইভ মিটিংয়ে ছিলেন, আপনারা একটু কষ্ট করে বলবেন ভাই আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে কিনা, আর স্ক্রিনটা স্পষ্ট দেখা গেছিলো কিনা। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো ক্লিয়ার শোনা গেছে আর স্ক্রিনও দেখা গেছে, কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ নুরুল আমিন গাজী ভাই। সো আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু শেয়ার করবেন, দেন আমরা প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে মিটিংটা ক্লোজ করে দিব। সো আমাদের এখানে কারো কোনো প্রশ্ন দেখতেছি না। হ্যান্ড রাইজ করবেন এখানে যারা আছেন, হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো যে আপনি কিছু বলতে চাচ্ছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন। এসকে লিমন ভাই এখানে হ্যান্ড রাইজ করেছেন, ধন্যবাদ। লিমন ভাই বলেন।
আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম শৌকত ভাই, কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আজকের যে 3 নাম্বার যে লাইনটা আছে না হুম পলিটোকেনের, হুম হুম এইটা কখন সোল্ড আউট হবে? সুন্দর প্রশ্ন করছেন। এটা তো খুবই ইজি একটা জিনিস ভাই, আমার স্ক্রিন দেখা যায়। জি জি জি, দেখা যায়। সোল্ড আউট হবে, এটা হবে, অবশ্যই সোল্ড আউট হবে। এইটা দেখেন, অলরেডি 800 জনের মধ্যে 15 জন কিন্তু কিনে ফেলছে। এইটা 800 জন যখন ফিল আপ হবে তখন এটা সোল্ড আউট হয়ে যাবে, ঠিক আছে? আর তো যদি এখানে 800 8 জন হইলো না তো? 800 জন যদি ফিল আপ না হয় তাহলে এটা চলতে থাকবে। দেন একটা টাইমের পরে গিয়ে কোম্পানি বলবে পাবলিক সেল শুরু, অথবা এইটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে বা ক্রস হয়ে যাবে। তখন এটা চালু হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। এই ওয়েবসাইটটা ফলো করলে আমরা জানতে পারবো। ওকে, এটা খুবই ইজি একটা বিষয়, এটা আচ্ছা নিয়ে ভাই, কোনো আচ্ছা। সমস্যা নেই। ওকে ওকে, সো আমাদের নেক্সট প্রশ্ন যদি কারো থাকে একটু শেয়ার করবেন। হাসান ভাইয়া, কেমন আছেন? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে সাইট আসার আগে কি পাবলিক সেল ওপেন হবে নাকি সাইট আসার পরে? সাইট আসার আগেই পাবলিক সেল চালু হবে ইনশাল্লাহ ভাই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো নেক্সট কারো কিছু জানা থাকলে একটু শেয়ার করবেন। প্রশ্ন, ইন্ডিয়া থেকে এক ভাই হ্যান্ড রাইজ করছেন, সাব্বির আরফান তামিম ভাই। সো একটা কথা মনে রাখবেন, আমাদের এখানে অনেক স্ক্যামার থাকতে পারে। দেখেন, একটা কথা কি যে আমাদেরকে অনেকেই ইনবক্সে মেসেজ করবে বিভিন্ন সাইট সম্পর্কে। আপনি কি করবেন, তাদেরকে মেসেজের রিপ্লাই তো দিবেনই না, উল্টা ব্লক করে দিবেন, সে যেন কোনো দিন আর আপনাকে মেসেজ করতে না পারে। এরা হলো স্ক্যামার ভাই। আজকে যদি আপনি একটা জুম মিটিংয়ে থাকতেন, কেউ আপনাকে মেসেজ দিতে পারতো না। মনে রাখবেন, এই মিটিংটা হলো জুম মিটিং, ঠিক আছে? এই মিটিংটা অনেক বেশি গুরুত্ব দেন, আপনি আপনার জীবনে অনেক বেশি গুরুত্ব পাবেন। কেউ একজন মেসেজ করলো, চিনেন না জানেন না, হুট করে তার সাথে বন্ধু সুলভ কথাবার্তা, কেন ভাই? এটা করবেন না, এটা করলে নিজের জীবন শেষ হয়ে যাবে একদম। কয়জনের মেসেজে রিপ্লাই দিবেন? আপনার 100 জন বিভিন্ন সাইটের ইনভাইটেশন করবে, এতগুলো নিয়ে চিন্তা করলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, পুরো আপনি ব্লক হয়ে যাবেন। সো এই জন্য বললাম, অপরিচিত যে মেসেজ দিবে সাথে সাথে ব্লক করে দিবেন, ঠিক আছে? একদম ব্লক, সে যেন আর কোনো দিন মেসেজই না দিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই, শুনতে পাচ্ছি ভাই, বলেন। জি জি ভাই, আমি আর কি একটু আমার নিজের ভুলের জন্য একটা আমার হয়ে গেল যে ডিসকভারে গিয়ে তারপরে আপনারা যে টোকেনটা দেখাচ্ছেন না, আমি ওর থেকে দেখতে পাচ্ছি না, আমার ওয়ালেটে জাস্ট টোকেনটা আমার শো করছে আর কি। এটা কি পরবর্তীতে কোনো অসুবিধা হতে পারে, একটু বলবেন? মানে আপনার, আপনি কি পলি টোকেন কিনছেন? জি, টোকেন কিনছি, বা মানে আমার একটা ভুল হলো যে আমি টোকেনটা কেনার আগে যার সাথে আমার যোগ হয়েছিল যে একটা রেফার লিংক সম্ভবত থাকে মনে হয়, আমি সেইভাবে রেজিস্ট্রেশন করি না, জাস্ট আমি ওই ডিসকভারি গিয়েছি, গিয়ে আর কি পলিটোকেন লিখে আর কি যখন সার্চ করলাম, তো আমার ওখানে যে ওয়ালেট কানেক্ট করার জন্য বলেছে, ওয়ালেট কানেক্ট করেছি, করার পরে যখন মানে বাই করার অপশন আসছে, আমি সেই হিসেবে বাই করে নিয়েছিলাম। তারপরে আমি যখন আমার ওয়ালেটে যাচ্ছি, গিয়ে আর ওটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আলাদা করে সেটআপ করে এখন ওয়ালেটে দেখতে পাচ্ছি, মেন ওয়ালেটে ওটা দেখাচ্ছে, কিন্তু ওর ভেতরে গিয়ে যখন আমি দেখতেছি ওটা আমার আর দেখাই না। আপনি তো এই জায়গায় ভুল করছেন, আপনি তো অবশ্যই একজন আপলাইনের রেফারেল লিঙ্কে করবেন, এটা তো কোম্পানি হ্যাঁ বলে হ্যাঁ, দিচ্ছে। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার নিজের মানে যার সাথে যোগাযোগ করেছিলাম, আমার নিজের ভুলের জন্য আমি জিজ্ঞাসা করতে পারিনি, ওইটাই আর কি। আমার এখন ধরে আছে ওয়ালেটে, কিন্তু আমার রেফার হিসাবে তো নেই। এর জন্য কি পরবর্তীতে কোনো অসুবিধা হতে পারে? এটা তো অনেক বড় কেস, আপনি আমাকে একটু পার্সোনালি মেসেজ দিলে আমি মিটিংয়ের পরে দেখতে পারবো আর কি সমস্যাটা। জি জি। আপনি আমাকে একটা হাই দিয়ে রাখেন, আমি মিটিংয়ের পরে এটা আমি দেখব, সমস্যা নেই। আমাদের যে ঠিক মেইন আছে। ওনার বা ক্রিয়েটর ইডি স্যার, আমি দরকার তার সাথে কথা বলে আপনার এটা আমি একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সো আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন শুধু, মিটিংয়ের পরে আমি দেখব। সো আমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন।
আর এইখানে দেখেন এই যে একজন ভাই তার টোকেন মোকেন উল্টাপাল্টা হয়ে গেছে, সে কি করছে আপলাইনের রেফার থেকেই করে নাই, ডাইরেক্ট কোম্পানির রেফারে খুলতে গেছে। সো এইটা কিন্তু কতবার বলার পরেও দেখেন এই জিনিসগুলা অনেকেই এরকমের মানে বেয়াদবি করে, যে আপলাইন আছে একজন, হ্যাঁ আপলাইনের রেফারে করতে চায় না মানুষ, কী একটা অবস্থা। অবশ্যই আপলাইনের রেফারে করতে হবে, কারো না কারো রেফারে করতে হবে, তাইলে আর এই সমস্যাগুলো হয় না। সো নেক্সট প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, ফেম ভাই কেমন আছেন? এই ভাই আলহামদুলিল্লাহ ভাই, এই যে মানে আমি আপনার কাছে লঞ্চ দিলাম, মানে এটা তো আর অনেকদিন আগে লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে আমি বাই করতে পারি না। তো এখন মানে এটা যদি বাই করি, যদি 200 থেকে $300 বাই করি, সেক্ষেত্রে কেমন প্রফিটেবল আশা করা যাবে, আর কেমনে কি যদি একটু ডিটেইলস তো বলতেন ভালো হতো। ভাই রে ভাই, এটা তো পুরো মিটিংয়ে বললাম, আপনি মিটিংয়ে জয়েন করছেন কখন? এই মাত্র জয়েন করছি, আপনার সাথে নক দিয়েছি, সেক্ষেত্রে এখনই জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, তাইলে আহ, এখন তো আবার পুরো আলোচনা করা তো সম্ভব না, তারপরে সংক্ষেপে বলি। এইটা সামনে ডেক্সে লিস্ট হবে, মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট হলে তো ভাই পুরো দুনিয়াতে যত মানুষ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ইউজ করে তারা কিন্তু দেখবে, এটা তাদের সামনে ভাসবে যে আজকের দিনে সবচেয়ে বেশি পাম্প করছে পলি টোকেন। কারণ আমরা যে পলি টোকেনটা প্রিসেল থেকে যে ডলারগুলো দিয়ে কিনছি, এই ডলারগুলো তো লিকুইডিটি হিসাবে কোম্পানির কাছে আসে, যখন লিস্ট করবে এই ডলারগুলো তো একসাথে লিস্ট করে দিবে, তখন বিগ একটা পাম্প আমরা দেখতে পাই। যেমন দেখেন বাইন্যান্স একটা টোকেন লিস্ট হইলে একদম নিচে একটা প্রাইস লেখা থাকে, ওই প্রাইস থেকে কেউ কোনো দিন কিনতে পারে না, কিন্তু দেখা যায় অনেক বড় পাম্প করে $2 $5 চলে গেছে, ওইখান থেকে কেনা লাগে। সো ওইটাই হলো লিকুইডিটি, যে আমরা যে টোকেনগুলো কিনলাম প্রিসেল থেকে, আরও কোম্পানি ইনভেস্ট করবে, হ্যাঁ এই সব সহ আপনার ডেক্সে লিস্টিং হবে, তারপরে আবার সিইএক্সে লিস্টিং হবে, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো এমএক্সি, কয়েন মার্কেট ক্যাপ, তারপর আপনার কি আছে এগুলা, বিটগেট, এরকম অনেক এক্সচেঞ্জার আছে সেন্ট্রালাইজ যেগুলো সিইএক্স বলে এগুলাকে, ওগুলার মধ্যে ভাই গিয়ে লিস্ট করবে ভাই, তখন হিউজ পরিমাণ দাম বাড়বে। সো আপনি এখন যদি ইনভেস্টমেন্ট করেন আপনার নিজের রিস্কে করতে হবে তারপরও, কারণ লাভ হলে আপনার লাভ, লস হলেও আপনার লস। লাভ হলে আপনি আমাকে $2 দিবেন না, লস হলেও আমার থেকে নেবেন না। সো আপনি যদি একদম নিজের রিস্কে করতে পারেন যে হ্যাঁ ভাই আমি এখানে $100 ইনভেস্ট করলাম, আমার লস হইলে লস, লাভ হলে তো ভাই সুদে আসলে অনেক প্রফিট আসবে। সো আমি মনে করি যে ইনশাল্লাহ এখানে একটা ভালো প্রফিট আশা করতে পারেন আর কি। ঠিক আছে, সেটা বুঝতে পারলাম, কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতি আছে, মানে আপনার যখন ফার্স্ট এটা লঞ্চ হওয়ার সাথে সাথে বাই করছেন, এখন তো মনে হয় ভালো একটা পজিশন আছে, তাই না? যদি এখন বাই করে, এটা কি প্রফিটেবল হওয়ার আশা আছে নাকি? অবশ্যই অবশ্যই আশা আছে ভাই। প্রথমে যারা কিনছে মাত্র 480 জন, তারপরে 600 জন মানুষ কিনছে, মাত্র 1 মিলিয়ন টোকেন কম পাইছে, কিন্তু ডলার যদি মনে কম করেন এটা হচ্ছে। স্টক করে রেখে দেই, ভাই শোনেন হাসান ভাই, যদি এটা আমি স্টক করে রেখে দেই, সেক্ষেত্রে মনে করেন FRX এর মতো তো আর হবে না। না না, এফআরজিএক্স এর মতো কেন হবে? এফআরজিএক্স তো ফেয়ার লঞ্চ হয়েছে, এইটা এফআরজিএক্স এর চেয়ে ভালো কিছু হবে, কারণ এটা তো এখন নতুন টোকেন। আর এফআরজিএক্স তো প্রথম 6 মাস খুব ভালো পাম্পে ছিল, এখন তো একটু দাম কমছে, তাই না? সো এখন কথা হলো এই টোকেন তো এখনও 1 মাসও হয় নাই, নতুন এখনও আসেই নাই। সো এটা তো প্রথম ভালো প্রফিট আপনি আশা করতে পারেন। আচ্ছা, সমস্যা নাই। আমি আপনার সাথে মানে এই বিষয়ে আরো কিছু কথা আছে, আমি মেসেঞ্জারে বলবো আপনার সাথে, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে, মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ পরে আমি রিপ্লাই দিব। ওকে ভাই। সো নেক্সট কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করবেন।